হয়, রেডিওলজিতে সমস্ত কাজকর্ম হচ্ছে, মেডিসিন ধরুন ইন্টারসিভ কেয়ার চলছে এবং মেডিসিন ওয়ার্ডও রান করছে। কয়েক মাসের মধ্যে হ্যাভও কিন্তু আজকে তো প্রথম জয়েন করলাম, ভালোই লাগছে। প্রথম দায়িত্ব নিয়ে আসুন, থ্যাংক ইউ। ভালো আছেন তো স্যার? ঠিক আছে স্যার। ফোন করে দেখা যাক, আমাদের কলেজের তো ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, সেই হিসাবে যদি কিছুদিন ঠিকঠাক চলে, এদিকটা চালানো যায়, তাহলে হয়তো আস্তে আস্তে সব কিছু সুষ্ঠুভাবে চলতে থাকবে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে ওখানে একটা পোস্ট গ্রাজুয়েট সিটের ব্যাপারটাই মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন। পিজি সিটটা খুলে গেলে একটা বড় যে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটের একটা আলাদা স্ট্যাটাস থাকে, সেই স্ট্যাটাসটা পাওয়া যাবে। দেখি কী হয়, সবার চেষ্টাতেই হবে আর কি। আমাদের সবার এখানে তো ফ্যাকাল্টি ধরুন খুব স্ট্রং ফ্যাকাল্টি এবং প্রত্যেকেই খুব হাইলি এক্সপিরিয়েন্স এবং বড় বড় জায়গা থেকেই এসছেন প্রত্যেকে। যে ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টিতে অনেক কিছু হওয়া সম্ভব, দেখা যাক কী হয়। স্যার, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যে রুগী পরিষেবা সেটা যেরকমভাবে চলছে আরও ডেভেলপ কিছু হবে এরকম? আরও তো ডেভেলপ করার চেষ্টায় আমরা থাকবোই, একটা তো চলছেই, আসলে আরও একটু ডেভেলপ হয় সেই চেষ্টায় আমরা সবাই মিলে করবো এবং আমাদের ফ্যাকাল্টিরা সবাই মিলে করবো। আর আমরা তার মধ্যে যদি আমরা আনতে পারি পোস্ট গ্রাজুয়েট সিট, তাহলে তো আরও বেশি পরিষেবা ভালোভাবেই হবে। এখানে তো ধরুন অনেক কিছু পরিষেবা চলছে আমাদের এখানে। ধরুন পেডিয়াট্রিক্সই বলছি, আমরা তো ভেন্টিলেশন এখানে চাপ চালিয়ে অনেকগুলো বাচ্চাকে বাঁচালাম জীবনকে। বাইরের নার্সিংহোম থেকে এসে কিন্তু আমাদের এখানে ভেন্টিলেশন করে 2-3 দিন পেয়ে আস্তে আস্তে ভালো হয়ে গেলে এরকম প্রচুর বাচ্চা এসছে। প্রিটার্ম বেবি এবং সবচেয়ে বেশি মধ্যেও স্টেরয়েড আমরা রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোম, তাকে আমরা সাইক্লোফসফেট দিয়ে এখন ট্রিটমেন্টে রয়েছে, এখনো ভর্তি আছে। এখনো রুগীও কিন্তু আসছে, কিন্তু সেগুলো হয়তো বাইরে জানাজানি খুব কম হচ্ছে, যেহেতু আমাদের বাইরে সেরকম ফোকাসিংটা নেই। কিন্তু খুব ক্রিটিক্যাল রুগীও কিন্তু ভালো হচ্ছে অনেক।